এবার আসেন হেজবুত তাওহীদের আকীদা কি শুনেন। একুলাঙ্গাররা কি আকীদা লালন করে? হেজবুত তাওহীদের একটা বই আছে, ইসলাম নয়, তারা ইসলাম বলে না, তারা বলে ইসলাম। তারা ইমাম বলে না, তারা বলে এমাম। ভালো করে বুঝেন, তাদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, তাদের আরেকটা বই আছে ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইয়ের 43 নম্বর থেকে 39 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছে। হেজবুত তাওহীদের আকীদা হলো আল্লাহর নবীর ইন্তেকালের, মনোযোগ যুবকরা ভালো করে বুঝবা, আল্লাহর নবীর ইন্তেকালের 60-70 বছর পরে, 60-70 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলমান ছিল। আল্লাহ নবীর ইন্তেকালের 60-70 বছর পর্যন্ত মুসলমান ছিল। এরপরে সবাই কাফের হয়ে গেছে। 1400 বছরে আর কেউ মুসলমান নাই। এই 1400 বছর পরে তারা আবার মুসলমান হয়েছে। এখন প্রশ্ন হলো, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মুসলমান, তোমরা ফতোয়া দেওয়া লাগবে না, কিন্তু আপনি চিন্তা করেন আল্লাহ নবীর 70 বছর যদি হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, তাহলে 11 আর 70 81 হিজরির পরে 110 হিজরি পর্যন্ত এই 30 বছরে যত সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন, হেজবুত তাওহীদের আকীদা হলো কোনো সাহাবী ইমানের উপর ছিলেন না। নাউজুবিল্লাহর আসতে বলেন, নাউজুবিল্লাহর আসতে বলেন। আচ্ছা কেউ যদি বলে ওই সাহাবারা ইমানের উপর ছিলেন না, বুঝতে হবে এটা একটা হারুন আঙ্কেল, ঠিক না বেঠিক? যারা বলবে সাহাবায়ে কেরামের ঈমান নাই, আমরা বলবো সাহাবায়ে কেরামের ঈমান আছে, তোর ঈমান নাই। এটা হলো 1 নাম্বার, তারা তাকফিরি জামাত খারিজি। 2 নাম্বার কি করে জানেন? হেজবুত তাওহীদের ইমাম। আচ্ছা বলেন তো, মুজিজা হয় কাদের? নবীদের। মুজিজা হয় কাদের? নবীদের। হেজবুত তাওহীদের একটা বই লিখেছে, আল্লাহর মুজিজা হেজবুত তাওহীদের বিজয় ঘোষণা। তারা বলেছে মুসা আলাইহিস সালাম সত্য নবী, এটা প্রমাণের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সত্য নবী, এটা প্রমাণের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। আমাদের নবী সত্য নবী, আল্লাহ মুজিজা কি মুজিজা দিয়েছেন? আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তো তারা বলে মুসার যেমন মুজিজা ছিল, ঈসার যেমন মুজিজা ছিল, সুলাইমানের যেমন মুজিজা ছিল, দাউদের যেমন মুজিজা ছিল, হেজবুত তাওহীদের ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী উর্ফে বিড়িখুর, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী উর্ফে বিড়িখুর, এই বায়েজিদ খান পন্নীর উপর আল্লাহ নাকি 8টা মুজিজা নাজিল করেছেন। আচ্ছা বলেন, যে ব্যক্তি বলে আমার উপর 8টা মুজিজা আসছে, এটা মুসলমান না কাফের? আর আসতে বলেন এটা মুজিজা না কাফের? এটা মুসলমান না কাফের? কাফের। হেজবুত তাওহীদের এখনকার ইমাম যে সেলিমের একটা ভাষণ দিয়েছে সূত্রাপুর। পৃথিবীতে জয় যুবকরা এটা বুঝবা ভালো কইরা, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের গ্লোবাল একটা ফিতনা আছে, সেটার নাম হলো ইন্টারফেথ। আরবিতে বলে ওয়াহদাতুল আদিয়ান, বাংলাতে বলে আন্তধর্ম। আন্তধর্ম মানে কি? তারা বলবে সব ধর্ম সত্য, ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন সব ধর্ম সত্য না, সত্য ধর্ম কয়টা? বলেন না, সত্য ধর্ম কয়টা? সেই সত্য ধর্মের নাম, সেই সত্য ধর্মের নাম তো এই ইন্টারফেথ। ধর্মে ধর্মে সংঘাত, ধর্মে ধর্মে বিভেদ নাই, সব ধর্ম সত্য। এই ইন্টারফেথ খ্রিস্টানরা মুসলমান সমাজে প্রতিষ্ঠা করার জন্য কিছু দালাল তৈরি করে, ওই ইন্টারফেথের পিছনে, ইন্টারফেথ প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের যেই দল সবচেয়ে বেশি দালালি করে, ওই দলের নাম হলো হেজবুত তাওহীদ। তার প্রমাণ তাদের সেলিম যে বক্তব্য দিয়েছিল সূত্রাপুর, এটার লিখিত বই আমার কাছে আছে। সেই বইয়ের 17 নম্বর পৃষ্ঠা থেকে সে বলেছে, আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, কোনো সমস্যা নাই, আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আচ্ছা বলেন, হিন্দু যত ভালো কাজ করে জান্নাতে যাবে? ইহুদি যত ভালো কাজ করে জান্নাতে যাবে? খ্রিস্টানরা যত ভালো কাজ করে জান্নাতে যাবে? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আর হেজবুত তাওহীদের আরেকটা আকীদা হলো, যারাই জিহাদ করে না তারাই কাফের। এই হিসাবে বাংলাদেশের যত আপনাদের প্রফেসর ইউনুস সেও কাফের, ডক্টর ইউনুস সেও কাফের, আমাদের মন্ত্রী পরিষদে যারা আছেন তারাও কাফের,
এখানে যারা আছেন তারা কাফের। সুতরাং এই যে কুফরি একটা কোরআন সুন্নাহ বিবর্জিত একটা ফিরকা, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? এই হিজবুত তাওহীদ একটা উগ্রবাদী সংগঠন। এদেশে যদি এদেশে যদি মানে জেএমবিকে নিষিদ্ধ করা হয়, এদেশে যদি হরকাতুল মুজাহিদকে নিষিদ্ধ করা হয়, এদেশে যদি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়, তাহলে জেএমবি থেকে আর উগ্র বক্তব্য, হিজবুত তাওহীদের বই, এ ইসলাম ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, আকীদা, এরপর মুসলিমদের পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, এই যে তাদের বইগুলো আছে, এদের চেয়ে আরো উগ্র বক্তব্য তারা দিয়েছে। সুতরাং হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, জেএমবিকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, হিজবুত তাওহীদকে ওই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ঈমান চুরের আরেকটা বিষয় হলো ধর্মনিরপেক্ষতা। এটা আমি একটু বলি, সময় কম। ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি একটু আলাপ দিই, ভালো করে বুঝবেন। এই শতাব্দীতে